হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। লাড্ডু ফ্যামিলি লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। দেখো আজকে ডাটা নিয়ে এসেছি, আলু দিয়ে ডাটা দিয়ে শুটকি মাছ দিয়ে একটি লাল লাল ঝাল ঝাল করে একটি রেসিপি দেখাবো। দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এটার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি, অল্প পরিমাণে অল্প তেল দিয়েছি। এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। শুটকির তরকারির মধ্যে তেলটা কম ইউজ করেই ভালো, না দিলে তো আরো ভালো। এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব আর এটাকে ভেজে নেব লাল লাল করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা দিয়ে আর শুটকি মাছগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব এটাকে। এখন কষিয়ে নিয়ে আমি এটার মধ্যে ডাটাগুলি ছেড়ে দেব, ডাটা আর আলু কুচিগুলি ছেড়ে দেব। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এটার মধ্যে হলুদ গুঁড়ো, পরে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়াতে হবে এটাকে, নাড়িয়ে তারপরে দেখো কিরকম লাগছে এটাকে। তারপরে এটাকে আমি নুন দিয়ে দেব এটার মধ্যে। খেতে তো অসাধারণ হয়েছে। যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারাই জানে এই তরকারিটা কেমন হতে পারে। এখন ঢেকে দেব। দেখো 5 মিনিট পরে দেখো আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে। খেতে তো অসাধারণ হয়েছে। এটা পুরো শুকনো শুকনোই হবে। দেখো তারপরে এটার মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরেই আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে যা হয়েছে, যারা বলেছিলাম না যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তারাই জানে যে কিরকম হতে পারে। এখন আমি নিয়ে এসেছি মাছের মাথা আর রাজমার ডাল। আমি এটাকে ছুলিয়ে নিয়েছি, রাজমার ডাল ছুলিয়ে বয়েল করে নিয়েছি। এই দেখো মাছের মাথাগুলো কত বড় বড়। এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি আর কড়াইটা ধুয়ে আবার একটু খালি জল দিয়ে ধুয়ে আমি নিয়েছি। এটার মধ্যে সরষের তেল দিয়েছি, নুন ছিটিয়ে দেব। দেওয়ার পর একটু লাড়িয়ে তারপর মাছগুলি ছেড়ে দেব, মানে মাছের মাথাগুলি ছেড়ে দেব। ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পরে এটাকে আমি ভেঙে ভেঙে নেব আর কি। আমি যতটুকু কম তেল পারি ইউজ করি, তেলটা কম খাওয়াই ভালো। দেখো তারপর আমি ভেঙে নিয়েছিলাম এটাকে। ভিডিওটা খারাপ হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি তো এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, তাই একটু তোমরা বুঝে নিও। এখন তেলটা গরম, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়েছে। শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে হালকা একটু 5 ফোড়ন দিয়ে দেবো এটার মধ্যে। তারপর এটাকে আমি নাড়িয়ে নেব। দেখো এটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটাগুলো ভালো করে দিয়ে দেব এটার মধ্যে কাচিয়ে। এখন নাড়িয়ে দেব এটাকে।
কষিয়ে নেব ভালো করে। কষানোর পর মশলাগুলি দিয়ে যাব, জিরে, ধনে, লাল মরিচের গুঁড়ো ভালো করে দিয়ে কষিয়ে নেব ভালো করে। আমি রাজমার ডালগুলো মানুষে মানে ওর উপরের যে চোকলাটা এটা সহকারেই খায়, কিন্তু আমাদের বাড়িতে ওটা পছন্দ করে না, তাই আমি কষ্ট করে এটা ছুলিয়ে নিই। এখন আলুগুলি দিয়ে দিয়েছি, ছোট ছোট করে আলু, আলগা আর বাজিনি কারণ এটা গলে যাবে আলগা বাজলে। এটার মধ্যে দিয়ে দিয়েছি, এখন ভালো করে লাড়িয়ে কষিয়ে নেব। এটার মধ্যে হলদি গুঁড়ো দিয়ে দেব। দেখো কষানোর পর এই কালারটা এসেছে। এখন মাছের মাথাগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবে। দেখো কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে জল দিয়ে দেব, ফোটানো জল দিতে হবে, নাহলে রান্নার স্বাদ চলে যায়। আমি ডালটা পরে দেব, কারণ রাজমার ডালটা পরে দেব না, কারণ ডালটা এখন দিলাম, কারণ ডালটা না একটু বেশি নরম হয়ে গেছে। ডালটা একটু না থাকলে ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। এখন আমি ঢেকে দেব। দেখো ঢাকার পরে ফাইনালি এই কালারটা চলে এসেছে। এখন আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, গাইস কেমন হয়েছে এই রান্নাটা? খেতে তো খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। ভালো লাগলে